হ্যালো সবাইকে গুড মর্নিং। আজকে স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি উঠে গেছি আর এদিকে দেখো 10টার উপরে বাজে, কিন্তু এখনও বাবান আর ওর পাপা কিন্তু ঘুমের থেকে উঠেনি। আমি বাবানকে অনেকক্ষণ থেকেই ডাকছি যে ওর অনেকটা দেরি হয়ে গেছে। আজকে দেখো দুজনে কিভাবে ঘুমোচ্ছে। 10টার উপরে বেজে গেছে আজকে, কিন্তু আমি ওর পাপাকে ডাক দিইনি, তার কারণ একটা দিন রেস্ট নিক। আর হ্যাঁ, আজকেও রেস্ট নিবে, কালকে রবিবার, কালকেও রেস্ট নিবে। আমি এখন ঘুম থেকে উঠে বসি রে, তোরাও তাড়াতাড়ি উঠে পড়ো, 10টা বাজে, তাড়াতাড়ি ওঠ। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি ফ্রেশ হব। এখন আমি দাঁত ব্রাশ করব। আমি দাঁত ব্রাশ করতে কিন্তু একদম পছন্দ করি না, আমি তবুও দাঁত ব্রাশ করব। বাবানকে দাঁত ব্রাশ করানো মানে একটা যুদ্ধ করা। ওকে যখন আমি দাঁত ব্রাশ করিয়ে দিই, কোলগেট কিন্তু বেশিরভাগটা ও খেয়ে নেয়। শুধু যে বাবান কোলগেট খেয়ে নেয় সেটা না, আমি জানি সব বাচ্চারাই কোলগেটটা খেয়ে নেয়, তো সেভাবেই কষ্ট করে আর কি দাঁতটা ব্রাশ করানো হয়। আমি মাঝে মধ্যে ভুলেও যাই ওকে দাঁত ব্রাশ করাতে, ও স্নানের আগে তখন করিয়ে দিই। সকালে খুব কমই করানো হয়, কিন্তু অভ্যাসটা করানো উচিত। এদিকে দেখো আমরা ছাদে চলে এসেছি পতাকা লাগানোর জন্য। তো আমরা এদিকে লাগিয়ে নিয়েছি। কি মিষ্টি লাগছে তাই না দেখতে, ভীষণই সুন্দর লাগছে। জয় হিন্দ। আর এদিকে দেখো বাবান একটা কৌটো নিয়ে কিন্তু ফুল গাছে জল দিচ্ছিল, আর কৌটোটার নিচে কিন্তু ফুটো ছিল বলে জলগুলো পড়ে যাচ্ছিল। এদিকে ওর পাপাকে বলছে ট্রেন দেখবে। ট্রেন শুধু একটুখানি আওয়াজ করেছে, কিন্তু আসেনি, কিন্তু ও ট্রেন দেখবে। সবাই জানো সেন্টার কলোনি যে দুর্গাপুজোটা হয় সেটা কিন্তু এবার আর হবে না। কে কে জানো আর কে কে জানো না আমি জানি না। দমনী স্কুলের সামনে যে কোয়ার্টারগুলো ছিল সেই কোয়ার্টারগুলো ভেঙে দেওয়ার পর দেখো এখানে কিন্তু এখন ওই মাঠের মধ্যে এখন দুর্গাপুজো হবে। তোমাদের জুম করিয়ে দেখিয়ে দিলাম, আমাদের ছাদের থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এবার আমরা দুর্গাপুজো ছাদের থেকেই দেখতে পাবো। আর এদিকে দেখো ওই যে বললাম কৌটো করে জল নিয়ে যাচ্ছে ফুল গাছে দেবে বলে, কিন্তু ও নিতে পারছিল না। এদিকে দেখো আমি রান্না করছিলাম। আমি শুধু এখন মাছ রান্না করব, বাদ বাকি রান্না মা করেছে। এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, মানে তরকারিটা করে নেব। আমি শুধু রুই মাছের ঝোলটাই করে নেব। এদিকে দেখো আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। এখন জল দিয়ে আমি জাল করতে বসিয়ে দিয়ে আমি এখন যাব বাবানকে স্নান করানোর জন্য, কারণ 1টা বেজে গেছে। আর এই গরমে কিন্তু বাবান স্নান করতে খুব পছন্দ করে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো জল পেয়ে ও ভীষণই খুশি। ঠান্ডার দিন হলে পরে অল্প একটু স্নান করিয়ে উঠিয়ে নেওয়া যায়, কিন্তু এই গরমের মধ্যে ওকে যদি একবার বসানো হয় কিন্তু আর উঠতেই চায় না। দেখো কি মজা করে ও স্নান করছে। আগে ছোটোবেলায় আমরাও এইভাবে স্নান করতাম, অনেক কিছুর মধ্যে জল ভরে আমরাও এইভাবে স্নান করতাম। আমাদের সময় তো আর এগুলো ছিল না। এদিকে ওর স্নান করানো হয়ে গেছে। এদিকে আমার তরকারি কিন্তু ঝোলটাও ফুটে এসেছে। আমি এখন মাছ দিয়ে দেব। আমার তরকারিটা হয়েও গেছে, আমি এখন নামিয়ে নেব। এদিকে তরকারিটা নামানোর পর আমি কিন্তু এদিকে বাবানকে এখন খাওয়াবো। দুপুরের খাওয়ানোটার পর আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, সেই জন্য আগেই খাইয়ে নিচ্ছি। 2:30টা বেজে গেছে। আমি কিন্তু ওকে মাছের ঝোল দিয়েই ভাত দিয়েছি। ওর পাপার সঙ্গে ওর পিপির বাড়ি গিয়েছিল, তো ওর পিপি দিয়ে দিয়েছিল চিকেন। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। এদিকে দেখো ওর পাপা নিয়ে এসেছে আইসক্রিম। তো আমাদের বাবান তো আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে, আর আমি জানি প্রত্যেকটা বাচ্চাই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। এইদিকে দেখো ও কিন্তু খুব রাগ করছে, কারণ ওর বাবা কিন্তু দিচ্ছিল না, সেই জন্য তো রাগ করে দেখো কার্টুনের কাছে চলে গেল। আর এখন দিয়ে দিয়েছে বলে দেখো কতটা খুশি। আর এদিকে ওর পাপাকে বলছে তুমি আগে খাও। এদিকে ওর পাপা খাচ্ছিল না বলে দেখো এখন নিজেই কিন্তু খেয়ে নেবে, কারণ ওর পাপা ওকে পাত্তা দিল না, সেই জন্য এখন ও নিজেই খাবে। ও ওর পাপাকে খাইয়ে দেয়, আমাকে খাইয়ে দেয়। দেখো ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে, নাচ করছে। আইসক্রিম খেতে কে না পছন্দ করে বলো। তো চলো আজকের মতো ভিডিওটি এইখানেই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটি আই হোপ সবার ভালো কেটেছে।